টুনির ছেলে মেয়ে দুইজনই পড়াশোনায় অনেক ভালো ছিল। ওরা সময় মতো পড়া শিখত, হোমওয়ার্কও সময় মতো করত। সব কাজ মনোযোগ দিয়ে করত। অন্যদিকে টুনির প্রতিবেশী কাকের ছেলে মেয়ে দুইজনই ছিল অনেক দুষ্ট। ওরা ঠিকমতো পড়াশোনা করত না, কোনো কাজও করত না। স্কুলে যখন ক্লাস শুরু হতো তখন কাকের ছেলে মেয়ে দুইজনই ক্লাস ফাঁকি দিয়ে বাইরে চলে যেত। তোমরা দুজন এখানে কি করছো? ক্লাস শুরু হয়ে গেছে, চলো আমরা ক্লাসে যাই। তোমার ক্লাস করতে ইচ্ছে করছে, তুমি যাও। আমাদের এত জ্ঞান দিতে এসো না তো। কুকি বোন, চলো আমরা ঝর্ণা দেখে আসি। মা মা, জানো কাক আন্টির ছেলে মেয়ে দুইজনই ক্লাস ফাঁকি দেয়। আমাদের পরীক্ষা তো কিছুদিন পরেই। ওরা এভাবে ক্লাস ফাঁকি দিলে ওরা তো পরীক্ষায় ফেল করবে। তুমি আজকে কাক আন্টির বাসায় গিয়ে আন্টিকে বলে এসো তো। ঠিক আছে মা, আমি আজকেই কাকের বাসায় যাব। শোনো কাক, তোমার ছেলে মেয়েরা স্কুলে ঠিকমতো ক্লাস করে না, ক্লাসে ফাঁকি দেয়। ওদের তো পরীক্ষাও চলে আসলো, তুমি একটু ওদের বুঝাও। আন্টি মিথ্যা কথা বলছে মা। আমরা ক্লাস ফাঁকি দেই না। আজকে স্কুলে টুকি আমার কাছে চিপস খেতে চেয়েছিল, আমি দেইনি, তাই মিথ্যা কথা বলে তোমার কাছে নালিশ দিতে এসেছে। শুনলে তো, আমার বাচ্চারা ক্লাস ফাঁকি দেয় না। তুমি নিজের বাচ্চা সামলাও গিয়ে। টুনি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। পরের দিন স্কুলে গিয়ে কুকি আর তার ভাই আবার ক্লাস ফাঁকি দিয়ে বাইরে চলে গেল। ভাই ভাই, দেখ ফুচকাওয়ালা যাচ্ছে, চল আমরা গিয়ে ফুচকা খাই। টুকি আর টুকু মন দিয়ে ক্লাস করছিল। টুকি আর ওর ভাই ক্লাসে আসে না কেন? তোমরা কি ওদের কোনো খোঁজ খবর জানো? জি টিয়া ম্যাম, ওরা দুই ভাই বোন প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘুরে বেড়ায়। ও, এই ব্যাপার। আমি আজকেই ওদের মায়ের কাছে গিয়ে কথা বলবো। টিয়া সন্ধ্যায় কাকের বাসায় গেল। এই যে কাক, তোমার ছেলে মেয়ে যে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘুরে বেড়ায় সেই খবর কি রাখো? না না মা, ম্যাম মিথ্যে কথা বলছে। উনি আমাদের ক্লাসেও অনেক মারে, একদম সহ্য করতে পারে না আমাদের। এই জন্য উনি তোমার কাছে নালিশ করতে এসেছে। তুমি যাও তো এখান থেকে টিয়া। আমার ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করছে তো, তাই তোমরা সবাই ওদের নামে নালিশ করতে আসো আমার কাছে। টিয়া সেদিন চলে গেল। কিছুদিন পর স্কুলে পরীক্ষা শুরু হলো। টুকু আর টুকি তো খাতা ভরে প্রশ্নের উত্তর লিখল। অন্যদিকে কাকের ছেলেমেয়েরা সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়ে আসলো, কিচ্ছু লিখতে পারলো না। যখন পরীক্ষার রেজাল্ট দিল তখন টুকু আর টুকি ক্লাসে সবার চেয়ে ভালো রেজাল্ট করলো। স্কুল থেকে ওরা পুরস্কারও পেল। আজকে আমরা অনেক খুশি, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আজকে আমরা মাকে দেখাবো এই পুরস্কার। তখনই কুকি আর কুকু সেখানে হাজির হলো। তোমাদের পুরস্কারগুলো আমাদের দিয়ে দাও, নয়তো কিন্তু খুব খারাপ হবে। না, দেব না। এই পুরস্কার আমাদের, তোমাদের কেন দেব? দাও বলছি, না দিলে কিন্তু আমি সেটাকে আদায় করে নিতে জানি। এই বলে কুকি আর কুকু মিলে ওদের দুই ভাই বোনকে মারতে শুরু করলো। টুকি আর টুকু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। মা, ওই পুরস্কারগুলো আমাদের। তুমি কাক আন্টির কাছে গিয়ে আমাদের পুরস্কারগুলো এনে দাও। টুনি তো জানতো এটা কখনোই সম্ভব না। কাক কখনোই আর ওই পুরস্কার ফেরত দেবে না। টুকি আর টুকু মিলে রাজার কাছে গেল। রাজামশাই, আপনি আমাদের সাহায্য করুন। ওই দুষ্টু কাকের ছানারা আমাদের পুরস্কারগুলো ছিনিয়ে নিয়ে চলে গেছে। ওইগুলো আমরা ফেরত চাই। ঠিক আছে, ধৈর্য ধরো তোমরা, আমি ন্যায় বিচার করব। প্রহরী, যাও তো কাক আর টুনিকে গিয়ে রাজপ্রাসাদে আসতে বলো। রাজামশাই, আমার ছেলেমেয়েরা পড়াশোনায় অনেক ভালো, তাই সবাই ওদের দেখে হিংসে করে। আমি এখন তোমাদের একটা পরীক্ষা নিব। যে পরীক্ষায় পাশ করতে পারবে পুরস্কারগুলো তারই হবে। বলো তো, যদি আমাদের কারো ঘরে আগুন লেগে যায় তাহলে আমরা কি করব? এটা তো অনেক সহজ প্রশ্ন। আমরা কিছু খড়কুটো এনে আগুনের ওপর ছেড়ে দেব, তাই আগুন নিভে যাবে। ঘরে আগুন লাগলে আমরা নদী থেকে পানি এনে আগুনের ওপর দিয়ে দিব, যেন আগুনটা নিভে যায় তাড়াতাড়ি। আজকের বিজয়ী টুকু আর টুকি, তোমরা ওদের পুরস্কারগুলো দিয়ে দাও। কাক লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। টুনি তার ছেলে মেয়েকে সাথে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল।